ডাল কাটিয়ে গোড়ামুখের কাটিল ওই ডালটা, জি জি। কাটার পরে এখান থেকে বাড়ি যেয়ে রক্ত উঠতে মারা গিয়ে। কেউ এই যে অনেক ডালপালা পড়ে আছে, কেউ নেয়ও না, নেয় না। খুব একটা ডালপালা দুটা ভেঙে গেছে, ওই গাছের ডাল কেউ নেবে না, ওই গাছের ডাল কেউ নেবে না, কেউ নেবে না। একবার ওই সুরমানের বাড়ির লোকজনে কাটতেই সকাল দিন আটকে কিনি 200-300 বছর আগের গাছ। মানে আপনিও বলতে পারেন না যে গাছটার জন্ম কবে? আমার বাবাও বলতে পারে না, বাবাও বলতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি কালিকাপুর গ্রামে বহু বছরই এক জিউলি গাছের সন্ধানে, যেখানে অনেক ঘটনা জানা যায়, অনেক ঘটনাও শোনা যায়। আজ আমি তার বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। এই সেই জায়গা যেখানে নাকি এই ডাল কাটছিল বিধায় একজন মারাও গিয়েছিল, আমি এতটুকু শুনছি এখান থেকে। আর এই গাছটা কোনো বট গাছ না, কোনো কিছু না, এটা দেখেন বিশাল আকারের একটা হচ্ছে জিউলি গাছ, যা মানে অবিশ্বাস্য। এত বড় জিউলি গাছ সহজে দেখা যায় না। গাছটা হয়তো পরিচর্যার অভাবে হয়তো মারাও গেছে। এখন এখানে অনেক পুজো আর্চা হয়, এখানে বাস্তব পুজো হয়। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কালিকাপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় জিউলি গাছ। লোককথায় শোনা যায়, কেউ একদিন এই গাছ কাটতে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে নাকি তার হাত পড়ে যায়। তারপর থেকে কেউ আর এই গাছের দিকে হাত তোলার সাহস পায় না। শুধু তাই নয়, রাতে নাকি এই গাছের আশেপাশে দেখা যায় বড় বড় সাপ। অনেকেই বলে এই গাছে নাকি অদৃশ্য শক্তির বসবাস রয়েছে, তাই মাঝে মাঝে মানুষ এখানে এসে মানত করে, জ্বালায় ধূপ আর মোমবাতি। এটা কি কেবলই কাকতালীয়, নাকি সত্যি রহস্যময় কোনো শক্তি লুকিয়ে আছে এখানে? এখানে এলাকার আমার কিছু কাকা আছে, তাদের কাছ থেকে আমার কিছু মতামত নিব। কাকা ভালো আছেন? আচ্ছা, এখানে আমি এই ঘটনা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এখানে নাকি আগে অনেক পূজা অর্চনা হতো, এখনো হয়, কিন্তু গাছটা কিসের জন্য মারা গেছে জানি না। আপনারা কি জেনে থাকেন? বাঁশ গাছটা, তেঁতুল গাছটা ধুয়ে উঠিস তো, সেই ছিল ওই পর্যন্ত, এই পর্যন্ত পাতা লতা কেউ নেয় না। ওই দাও ডাল ফুড়িয়ে নিস, তাও ওই গাছের ডাল ওখানে পড়ে আছে, তারপর এখনো কেউ নেয় না, পোড়ায়ও না। এটা কি আসলে জিউলি গাছ? হ্যাঁ, জিউলি গাছ, বিশাল জিউলি গাছ ছিল, বিশাল বড় জিউলি গাছ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে কিছু কিছু রহস্যজনক ঘটনা নাকি আমি আগে শুনছিলাম। এখন আপনি যদি একটু বলতেন যে ঘটনাগুলো কি? ঘটনা এই ডাল কাইটে যখন ওই আনন্দর বাবা ছিল এই জায়গায়, তার ঠাকুর দাদা পরে বাড়ির সামনে ওই জায়গায় বাড়ি ছিল, সে এখানে ডাল কাইটে গোড়ামুখের কাটিল ওই ডালটা, কাটার পরে এখান থেকে বাড়ি যেয়ে রক্ত উঠতে মারা গিয়ে। রক্ত উঠতে? আর তারপর আমাদের ছিল এই গাছ, এই জমি কি আপনাদের? আমাদের ছিল, জি। এখন নেই, এখন দুবাইছে আর একজন মোরালি ডাক্তারের। এখন এই গাছ আছে, আমার মা আছে ওই তোমার এই এরা এসে কেটে নিয়ে বিলুলো, তখন গাছ কেটে নিয়ে যাচ্ছিল, তখন কি পুজো হইতো? হ্যাঁ, তখনও পুজো হইতো। হ্যাঁ, তা বিলুল তো নিয়ে যাও, তো পারো তো নিয়ে যাও। তাই এইবার ওই খয়রা টয়রা দেশে, ওদিকে আমার সে মার আবার হাত পড়ে গিয়েছিল। তা আমরা এসে তাড়াতাড়ি বললাম, দেখো এই বৃত্তান্ত, হাত পড়ে গেছে, কেউ দেখে, ওরা কেউ দেখে পড়ে গেছে, তাই আর কাটিটাকে। ও, তাই এখানে এই পাতা লতা কেউ নেয় না। এই জন্য কি এখানে এত অপরিষ্কার? এখানে কি এই জন্য কি এই সমস্যা? দেখো এই সব ডাল পড়িয়ে দিয়েছে, তো সব কেউ পড়াবে না। এই পড়া সবাই তো কাঠ সারা বাগান পরিষ্কার করে দিতেছে, এখানের কাঠ কেউ নেই। এখানে যে এখনো কি পুজো হয়, পুজোর সময় কি পরিষ্কার করেন? হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় পরিষ্কার করেন। প্রতি বছর পুজো হয়। পুজোটা কোন সময় হয় এখানে? ওই যে বাস্তু পুজো ইয়ের দিন, পৌষ মাসে। এই গাছটার বয়স কেমন আনুমানিক হতে পারে এই জায়গাটা? আমরা ছোটবেলাতে দেখছি ওই এইরকম, ওটা আরোতে চিকুন হয়ে গিয়ে এখন ওই খলবাটল ভরি। আচ্ছা আচ্ছা, আমরা এসে ছোটবেলায় এরকম বেড়েও এখানে খেলাধুলো করতেন মনে হয় আগে এখানে এসে? হ্যাঁ, আমাদের এই যা ছিল সেই সময়। কাকা, আপনিও তো এখানে এলাকার লোক নাকি? এই গাছ সম্পর্কে আপনি ওই আঙ্কেল একটু আগে যা যা বললো, সব ঘটনা একই? ঘটনা কি সত্যি? ঘটনা একই, ঘটনা সত্যি সত্যি। আচ্ছা, আমি আগে শুনছিলাম এখানে নাকি বড় বড় ডাল কাটছিল, তাই নাকি বড় বড় সাপ আইছিল, এই ঘটনা কি সত্যি? হ্যাঁ, সাপ মেরেছে তো এখানে বড় বড় সাপ আছে। মানে সাপ এই যে থান বলে এই গাছে বাস করতো। গাছটা মরে যাওয়ার কারণ কি আপনি কিছু কি জানেন এই বিষয়ে? মানে গোড়া পাকা করার পরেই মরিছে, আমাদের শেকড় টেকড় হয়তো কাটা হয়েছে, তাই তারপরে এখনো পুজো চলে এখানে? আচ্ছা, এই ছাড়া কিছু না, জায়গাটা জাগ্রত আছে। পুজোটা কি এই গাছ কেন্দ্রিক চলে নাকি কেউ স্বপ্ন দেখাইছে? গাছ কেন্দ্রিক। এটা বিশাল বড় এক জিউলি গাছ, বিশাল বড় জিউলি গাছ, মানে ভালোই বড় জিউলি গাছটা মারা গেছে বলে এই সমস্যা হয়েছে। তাহলে এটা বছরে একবার পরিষ্কার করে। আচ্ছা, তাছাড়া এমনি কেউ এই যে অনেক ডালপালা পড়ে আছে, কেউ পাতা নেয় না। খুব একটা ডালপালা দুটা ভেঙে গেছে, ওই গাছের ডাল কেউ নেবে না,
ওই গাছের ডাল কেউ নেবে না? কেউ নেবে না তোমার, এই ছাড়া আর কিছু নাই। এখানে যে গাছ, যে কাকুরা বললো যে এই গাছ সম্পর্কে অনেক কিছু বললো, এখানে এই ঘটনাগুলো কি তাহলে মনে হয় সব সত্যি না? একবার ওই সুরমানের বাড়ির লোকজনে কাটতে আসলি, তারা ওই বাতাসা টাতাসা খয়রা টয়রা দিল, ওই গাছটা কাটতে গেল। তখন ওই আমি এখানে ছিলাম, এখন ওই বাড়িওয়ালা এসে কাটি গেল, গাছ কেটো না। আমি এইরকম সামনে টামনে দেখেছি গাছ কেটো না। এখন তারা ওই কি চিন্তা ভাবনা করলো তা আমি বলতে পারবো না। তারা ওইভাবে খয়রা টয়রা বাতাসা খয়রা টয়রা গাছ না কেটে গেছে। এছাড়া এমনি এখানে এই ছাড়া আর ওই হাত পা পুড়ে গিয়েছিল না নাকি? তার শুনলাম আমি যে হাত পা নাকি পুড়ে গিয়েছিল। পড়ে গেছে কিনা বাবা আমি এটা ঠিক বলতে পারবো না। তবে 1 তারিখে ওই এই সজাল নিয়ে আমার জানা মতে ওই এতে অপারেশন হতে গেল ইন্ডিয়া, অপারেশন হতে গিয়ে সেখানে গিয়ে ওই কথাবার্তা মানে পয়সা কড়ি টড়ি দিল, দেওয়ার পরে বাড়ি এসে এদের উপরে একটা অন্যায় ভাবে চাপ দিলে যে তোমার ভাইরা ভাই টাকা 2,500 না 5,000 টাকা নিয়েছে। এরা সেই থানে থইল, বলে তোরা বলতিস যখন আমি থানে থবো, নিতে হবে, থানাতে নেওয়া লাগবে, থানাতে নেওয়া লাগবে। থানাতে সজাল বিনি নিলে সজাল বিনি নিয়ে সজাল বিনি আর টেকিনি মারা গেল, মানে অসুস্থতায় ভুগে মারা গেল। মানে এখান থেকে যেদিন থেকে নেছে সেদিন থেকে অসুস্থ না, সেদিন থেকে না, তার আগের থেকে অসুস্থ ছিল, কিন্তু এই ওসিলায় হয়তো মারা গেছে। এখন এটা আমি বলতে পারবো না ওসিলায় মারা গেছে কি মারা গেছে এটা বলতে পারবো না। তবে সে লোকটা মারা গেছে। গাছটা মরে যাওয়ার পিছনে কি কোনো কারণ জানা আছে? না না, তাই গাছটা আমার মনে আছে এমনি মারা গেছে। এমনি মারা গেছে। গাছটার বয়স কেমন হতে পারে? এখন আমাদের বয়সের আগে তো আপনারা মানে আপনাদের আপনিও বলতে পারবেন না যে গাছটার বয়স কেমন? মানে আপনি হই বড়িও দেখতেছেন যে এই গাছটা তখন ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। গাছটা সম্পূর্ণ জিউলি গাছ তো নাকি? হ্যাঁ, ওটা সম্পূর্ণ বড়। 8টা নিম গাছ আছে, নিম গাছ আর জিউলি গাছ দুইটা একসাথে। তবে এতে খদ্দের পত্র আসছে, তাদের খুব খদ্দের এসেছে কি মানে ওই গাছ কেনার জন্য, জমি নেওয়ার জন্য। জমি কেনার জন্য? কেন জমি কি বিক্রি হবে? জমি বিক্রি হয়। ও আচ্ছা, তা কিন্তু ওই গাছটার জন্য কেউ কিনতে চাচ্ছে না। এই যে গাছটা আছে, এই গাছটা সম্পর্কে একটু জানা। এই গাছটা বহুত দিনের গাছ, এই জিউলি গাছটা 200-300 বছর বয়স হয়েছে। 200-300 বছর আগের গাছ? মানে আপনিও বলতে পারেন না যে গাছটার জন্ম কবে? আমার বাবাও বলতে পারে না। বাবাও বলতে পারবে না। এখন ওই জায়গাটাই ছিল ওই কামারের দেশে। এই তারপরে এরাই নিল, নেওয়ার পরে এখন মোড়ের যাত্রা দেশে ওর মধ্যে আছে। গাছটা বহুত দিন পর মারা গেছে। ও তাই ওই গাছ যখন আগে ছিল তখন থেকে গোড়া পাকা করা না নতুন করে পাকা করা? না, নতুনে 10-12 বছরই পাকা করা। এখানে কি কোনো অলৌকিক কোনো ঘটনা আছে? অলৌকিক ঘটনা মানে আছে, আসলে ডাকলি শোনে, এখনো শোনে। হ্যাঁ, এখানে শুনছিলাম একদিন বড় বড় সাপ টাপ আছে ওখানে। হ্যাঁ, গাছ কাটছিল নাকি, বড় সাপ দেখা দিল। ওই গাছ কাটতে গেল, তাই এবার ও সাপ দেখা দিল, ওরা চলে এলো, সাপ গাছেতে নেবে আসছিল, ওই দেখি ওরা দৌড় মেরিল। ওই জায়গাটা দেখলাম অনেক অপরিষ্কার, কি পরিষ্কার করা হয় না? পরিষ্কার করা এইবার করবে না, এই যে বাচ্চা পুজো হবে না পৌষ মাসে, তখন পরিষ্কার হবে। পূজার সময় পরিষ্কার হয় না, আর পরিষ্কার হয় মানে ও গাছের ওখানে নাকি যে কাঠকুটো পাতা মাতা আছে, কেউ নেয় না, কেউ পড়ায় না? না, কেউ পড়ায় কি কোনো সমস্যা? সমস্যা, যার ফলে কেউ পড়ায় না এই জিনিসটা। কাকাদের মুখে ঘটনাগুলো শোনার পর আপনার কি মনে হয়, এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে এই গাছে? এমন অজানা আরো অনেক তথ্য পেতে আমার পেজের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।